This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের কোরিয়ায় লুটের ঘটনায় পুলিশের জালে দুই পুলিশ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা লুটের অভিযোগ। পুলিশের জালে গোয়েন্দা বিভাগের দুই কর্মী বলে আমরা খবর পাচ্ছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কোরিয়ায় লুটের ঘটনায় পুলিশের জালে দুই পুলিশ কর্মী মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা লুটের অভিযোগ। পুলিশের জালে গোয়েন্দা বিভাগের দুই কর্মী। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल 1,95,000 টাকা লুটের অভিযোগ দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে। আর কি আপডেট রয়েছে সমস্যাটা নিয়ে জানবো, আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, কোরিয়ার যে ঘটনা, সেই ঘটনায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুজন কনস্টেবল পদমর্যাদার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একজনের নাম কৌশিক ঘোষ, তিনি সাইবার বিভাগের কনস্টেবল, এবং আরেকজন গোয়েন্দা বিভাগেরই কনস্টেবল। যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সৈয়দ আমির আলী আবিনুর বাসিন্দা এক ব্যবসায়ী, তিনি তার ট্রাভেল বিজনেস রয়েছে। সেই ট্রাভেল বিজনেসম্যান যিনি, সেই মেহতাব আলমকে ভয়ে দেখিয়ে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার নাম করে গত আগস্ট মাসে এই ঘটনাটা ঘটে। 1,95,000 টাকা লুট করা হয় তার কাছ থেকে। তারপর দীর্ঘ সময় ভয়ে তিনি অভিযোগ জানাননি থানায়। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে কয়েকদিন আগে তিনি থানায় অভিযোগ জানান, এবং থানা সেই তদন্ত করতে গিয়ে জানতে পারে যে দুজন তার কাছ থেকে টাকা লুট করেছে তারা কলকাতা পুলিশের কর্মী, এবং গোটা ঘটনাটা লালবাজারের হিলছোড়া দূরত্বে রাধাবাজার এলাকাতেই হয়েছিল। এবং সেই সমস্ত জায়গা সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে বাকি সমস্ত কিছু সংগ্রহ করবার পর তারা এই দুই ব্যক্তির আইডেন্টিটি সম্পর্কে নিশ্চিত হন, এবং তারপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই জায়গায় কলকাতা পুলিশ তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে। গ্রেপ্তারির পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। ধন্যবাদ সিজার। মালদায় বন্যার জলে ডুবে মৃত্যু দুই শিশু, যেমনটা জানতে পারা যাচ্ছে। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভূতনির দক্ষিণ চণ্ডীপুরের গুমানিটোলায়। বাড়িতে বন্যার জল ঢুকে যাওয়ায় ছাদে বসবাস পরিবারের হঠাৎ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে জলে পড়ে যায় 13 মাসের শিশুটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। অপরদিকে উত্তর চণ্ডীপুরের ভীমাটোলায় বাড়ির সামনেই জলে ডুবে মৃত্যু হয় 2 বছরের আরও এক শিশু। চারদিকে জল আছে, 3 ফিট 3.5 ফিট জল আছে। বাড়িতে ঘুমিয়েছিল, বাড়ির লোক সব ছাদে গিয়েছিল। যাওয়ার পরে বাচ্চা এবার নেমে খাট থেকে সরকে জলে পড়ে গেল। খোঁজাখুঁজি 4-5 মিনিটের পরে পাওয়া গেল। তখন কি অবস্থা? অবস্থা আর কি হবে, ওখান থেকে তুলে মুলে নিয়ে আসলো। মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। এই মুহূর্তে একটা ওয়েদার আপডেট দিয়ে আপনাদের। ঘূর্ণাবর্ত অক্ষরেখার বৃষ্টিতে পুজোর মুখে ফের দুর্যোগ। বৃষ্টি বাঁধের জলে আবার প্লাবনের আশঙ্কা। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। একদিনে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আজ কলকাতা সহ 10 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। কালও দক্ষিণবঙ্গের 4টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আজ কাল ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কতা। ডিভিসির জলে ফের বাড়তে পারে বিপদ। পুজোর মুখে উত্তরবঙ্গ নিয়ে বড় উদ্বেগ। প্রবল বৃষ্টিতে পাহাড় ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা। আজ কাল দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি। কাল উত্তরের আরও 3 জেলায় লাল সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা। একদিনে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টির আশঙ্কা। শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি উত্তরবঙ্গে। পাহাড়ে ধস নামতে পারে, জল বাড়তে পারে নদীতে। যে ছবি আপনারা দেখছেন, শুক্রবার পর্যন্ত সতর্কতা জারি উত্তরবঙ্গে। পুজোর মুখে উত্তরবঙ্গ নিয়ে বড় উদ্বেগ বাড়ছে, কারণ ছবি কথা বলছে। দেখুন একবার, প্রবল বৃষ্টিতে পাহাড় ডুয়ার্সে বিপর্যয়ের আশঙ্কা। আজ এবং কাল দার্জিলিংয়ে লাল সতর্কতা জারি। কাল উত্তরের আরও 3 জেলায় লাল সতর্কতা। আপাতত নিউজ এট 2 এখানে শেষ করছি। আরো খবরের জন্য অবশ্যই নজর রাখুন টিভি9 বাংলা।